শুভ সকাল। আজ ২৯শে বৈশাখ ১৪৩১, ইংরাজির ১২ই মে ২০২৪। দিল্লিতে গভর্নর জেনারেল ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপর এক বোমা হামলার নেতৃত্ব দানের জন্য পুলিশ রাসবিহারী বসুকে গ্রেপ্তার করার চেষ্টা করে, কিন্তু সুকৌশলে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে ১২ই মে ১৯১৫ তিনি ভারতবর্ষ ত্যাগ করেন এবং পৌঁছে যান জাপান। আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আজ জন্মদিন। ১২ই মে ১৮২০ ইতালির ফ্লোরেন্সে তিনি জন্মগ্রহণ করেন। ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। নার্সিংকে সম্পূর্ণ পেশারূপে প্রতিষ্ঠিত করার জন্য ১৮৬০ সালে তিনি প্রতিষ্ঠা করেন নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল, যার বর্তমান নাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অফ নার্সিং। তাঁর মতে নার্সিং একটা পেশা নয়, সেবা। ১৯৭৪ সাল থেকে ১২ই মে ইন্টারন্যাশনাল নার্সিং ডে পালিত হয়। বিখ্যাত বাঙালি সাহিত্যিক ও বাংলা ছাপাখানার অগ্রপথিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর আজ জন্মদিন। তিনি লেখক, চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালা বাদক ও সুরকার। গুপিগাইন, বাঘাবাইন, টুনটুনির বই তাঁর অমর সৃষ্টি। ১২ই মে ১৮৬৩ বাংলার ২৭শে বৈশাখ ১২৭০ ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতৃদত্ত নাম ছিল কামদারঞ্জন রায়। ১২ই মে ১৯১৩ কুমিল্লায় জন্মগ্রহণ করেন পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী ত্রিপুরা সেনগুপ্ত। বিপ্লবী দলের সদস্য হিসেবে ১৮ই এপ্রিল ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার দখলের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন। বালগঙ্গাধর তিলকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং ভারতের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দামোদর, বালকৃষ্ণ ও বাসুদেও চাপেকার। ইতিহাসে তাঁদের চাপেকার বন্ধু নামে জানা যায়। অত্যাচারী অফিসার র্যান্ড ও আয়ারস্টকে হত্যার জন্য তাদের ফাঁসি হয়। ১২ই মে ১৮৯৯ জারবেদা জেলে বালকৃষ্ণ হরি চাপেকারকে ফাঁসি দেওয়া হয়। প্রখ্যাত কল্লোল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক দীনেশচন্দ্র দাশের আজ মৃত্যুদিন। ডিউডোনাল আলসারে আক্রান্ত হয়ে ১২ই মে ১৯৪১ সোমবার তিনি প্রয়াত হন। উতঙ্ক, মাটির নেশা, ভুঁই চাপা, কাছের মানুষ তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি। ভারতীয় বাঙালি সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য, মহিলা গোয়েন্দা মিতিন মাসি তাঁর অসাধারণ সৃষ্টি। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল কাছের মানুষ, দহন, কাঁচের দেওয়াল, হেমন্তের পাখি, গভীর অসুখ, আলো ছায়া, আবর্ত ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।